আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, Vivo Y17s এই সেটটা নিয়ে ইন্টারনেটে অনেক মাতামাতি দেখলাম, অনেক রিভিউ দেখলাম, দেখে আমারও পছন্দ হলো সেটটা, কিন্তু মনে চাইলো তাই কিনেই ফেললাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সেটের সাথে আমি কি পেলাম, সেটটাকে আনবক্সিং করে দেখাবো আপনাদের সবাইকে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিম এবং একটা হেডফোন আমাকে দিয়েছে ওরা গিফট হিসেবে, এগুলো বক্সের বাইরে। এছাড়াও বক্সের মধ্যে যা পেয়েছি সবগুলো আপনাদের সাথে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি যদিও সেটটা আগেই খুলেছি এবং 2 দিন যাবত ইউজ করতেছি। এখন আপনাদেরকে একটু দেখাবো যে সেটার সাথে কি থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাশ মেমো দেওয়া আছে এবং এই ক্যাশ মেমোতে আপনারা প্রাইসটাও দেখতে পাচ্ছেন। প্রাইসটা 16,000 টাকা বর্তমানে কোম্পানির প্রাইস, এবং এই প্রাইসেই আমিও কিনেছি। এই হচ্ছে আমাদের ক্যাশ মেমো। আমি এটা নিয়েছি ভিভোর একটা অফিসিয়াল স্টোর থেকে। তো এই ক্যাশ মেমোতে 16,000 টাকা যে ফিক্সড প্রাইস দেওয়া আছে, বর্তমানে দাম তাই আছে, ভবিষ্যতে হয়তো কমে যেতে পারে। এরপর আছে আমাদের একটা ওয়ারেন্টি কার্ড, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির, দেখতে পাচ্ছেন। এরপর আছে ভিভোর একটা ইউজার ম্যানুয়াল, এই সেটের বিস্তারিত লেখা আছে এখানে। তো এই ইউজার ম্যানুয়াল এবং এই ওয়ারেন্টি কার্ড আমি সরিয়ে রাখলাম। এখন সেটটাকে আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের সেই কাঙ্ক্ষিত সেটটা Vivo Y17s যে সেটটা, আমি যদি অন করে রেখেছি এবং অলরেডি ব্যবহার করতেছি, তারপর আপনাদেরকে দেখাই লোকটা ঠিক এরকমই। যখন আমরা নতুন এই সেটটা ঠিক এরকমই থাকে। তো সেটের যে গেট আপ আমি রিভিউতে যা দেখেছি আর বাস্তবে যা, তাতে আমার কাছে কিছুটা হেরফের মনে হয়েছে। তারপরও সর্বোপরি মোটামুটি এই সেটটা ভালো। যে প্রাইস এবং প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয়েছে সেটটা ঠিক আছে। যা হোক, এই হচ্ছে সেটটা দেখতে ঠিক এরকম। আমি বিস্তারিত আপনাদেরকে আর একটু দেখাবো, আর একটু বলবো। এখন দেখি বক্সের মধ্যে আমাদের আর কি আছে। তো দেখতে পাচ্ছেন সেটের বক্সের মধ্যে প্রথমে একটা কভার আছে, আমাদের ক্লিয়ার কভার, খুব সুন্দর চকচকে একটা কভার আছে। এই কভারটা সেটের সাথে খুবই মানানসই এবং একদম অরিজিনাল, যেহেতু সেটের সাথে খুব অ্যাডজাস্টেবল। আমার খুব পছন্দ হয়েছে কভারটা। যা হোক, এরপর এখানে আছে আমাদের একটা চার্জার, 15 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, সাথে একটা টাইপ সি কেবল দেওয়া আছে। কেবলটার কোয়ালিটিটাও ভালো এবং এই এটার কোয়ালিটি অনেক ভালো। এই অরিজিনাল চার্জারটা দিয়ে সেটের চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, একদম ফুল চার্জ হতে। তো সেটের ব্যাটারি সম্পর্কে একটু বলে দিই সুযোগে। সেটের ব্যাটারি আছে 5000 mAh। এই 5000 mAh এর ব্যাটারি একদম 5% থেকে আমি ফুল চার্জ করেছি, আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই হচ্ছে কেবল কোয়ালিটি, মোটামুটি ভালো। এরপর আছে একটা সিম ইজেক্টর, পিন খোলার জন্য। এই ছিল বক্সের মধ্যে, এর বাইরে তেমন একটা কিছু নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এই সেটের বক্সের সাথে আমরা যা কিছু পেলাম। তো এই চার্জিং যে অ্যাডাপ্টারটা আছে, অ্যাডাপ্টারটাও আমার পছন্দ হয়েছে। বাজেটের মধ্যে এই কোয়ালিটিটা আমার কাছে অনেক। তো এরপর দেখতে পাচ্ছেন যে সেটটা আমি অন করে রেখেছি। এই সেটের মধ্যে কি আছে হালকাভাবে একটা রিভিউ দিই আপনাদেরকে, যদিও ফুল রিভিউ দেওয়া সম্ভব না। সেটটা দেখতে অনেকটা সুন্দর, ডাস্ট প্রুফ, এবং এখানে হালকা স্ক্র্যাচ পড়লেও সেটা থাকে না। আমি দেখেছি এটাকে ট্রাই করে। তো এরপর আছে আমাদের সেটের সাইডে, এখানে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটা অনেক ভালো কাজ করে, খুব সেন্সিটিভ। ধরার সাথে সাথেই দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথেই লকটা খুলে যায়। এরপর সেটের উপরের দিকে আছে আমাদের সিম ট্রে। এই যে ঠিক এখানে আছে সিম ট্রে, একসাথে 2টা ন্যানো সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়। আর নিচের দিকে আছে এখানে লাউড স্পিকারের লাইন, তারপর আছে টাইপ সি পোর্ট এবং আছে একটা মাইক্রোফোনের লাইন, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আছে একটা 3.5mm জ্যাক হেডফোনের জন্য। তো অনেক সেটে কিন্তু এই হেডফোনের জ্যাকটা দেওয়া থাকে না, এটার মধ্যে আছে। এবং এই হচ্ছে মোটামুটি সেটের লুকিং, দেখতে পাচ্ছেন আপনারা। এবং ডিসপ্লে হিসেবে থাকছে একটা IPS ডিসপ্লে। এটা কিন্তু অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড ডিসপ্লে না। ক্যামেরার কোয়ালিটি সম্পর্কে একটু বলে নেই। এখানে ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো যে বাজেট অনুযায়ী আমার মনে হয় ঠিকই আছে। দেখতে পাচ্ছেন এখানে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13 এবং আমাদের এটা 6GB র্যাম, 128GB মেমোরি। আরও কিছু বিষয় বলার থাকে। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85 এবং প্রসেসর আছে অক্টা-কোর 2.0। তো এই হচ্ছে সেটের মোটামুটি ফিচার্স, সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। 16,000 টাকায় বাংলাদেশের বাজারে বর্তমানে 128GB সেট পাওয়া যাচ্ছে এবং সেটটা প্রাইজের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে।
এবং আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, এই সেটটা কিন্তু বাংলাদেশে তৈরি। অনেকে হয়তো ভাবতে পারেন ভিভো তো চায়না থেকেই আসে, চায়নাতে তৈরি কিন্তু না। এই সেটটা এটার প্যাকেটের মধ্যে লেখা আছে এটা মেড ইন বাংলাদেশ। তো বাংলাদেশের তৈরি ফোন, আশা করি ভালো লাগবে, যেহেতু আমাদের নিজেদের তৈরি, একটা গর্বের বিষয়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে সেটটা ভালো লেগেছে 16,000 টাকায়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কথা থাকলে কমেন্টে জানাবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না।